দেশবন্ধু, মাটি আমার দুর্জয় গবেষণার মহা অভিধান। সফলতায় সকল শীর্ষে প্রমাণ ব্যবহারকারীগণ ও যারা দেখেছেন মৌসুমের শুধুই একবার বিঘায় মাত্র 4 কেজি এমন 18টি পণ্য এবং মাছের জন্য 8টি, বারুদ, মধুবন, মেঘবন ইত্যাদি নামে মাটি ও ফসল বিষয়ে এবং মাছের জন্য 8টি। কৃষক বন্ধু, বারুদের সফলতায় লুফে নিন আপনি আপনার জীবন সফলতার মহা অভিধান। দেশের সকল ছেলেমেয়েরা গবেষণার প্রতি মনোনিবেশ করো, স্বরচিত লেখার মতো নিজে আবিষ্কার ও তৈরি করো। দেশ বাঁচাও, জাতি বাঁচাও, নিজে বাঁচো। বিশ্বে উন্নত শিরে দাঁড়াতে ডক্টর ইউনূস সাহেবকে হাতে রাখো, সাথী করো। যাই কিছু করি, যেমনই থাকি, ভোলার দরকার নেই ওই নামটি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা চাই যতদিন উনি হায়াতে বেঁচে থাকেন। তারপর উনি যাকে রেখে যাবেন তিনিই থাকবেন। তাহলেই অনাবিল শান্তি সুখ এ জাতির জন্য চির উন্মুখ থাকবে, উন্নত শিরে বেঁচে থাকা যাবে। ওদের কথা আর শুনতে হবে না বলেই প্রকাশ। দেশময় কৃষক বন্ধু, আমরা চাষাবাদ থেকে দূরে যাব না, তাহলে দেশ ও জাতি বাঁচবে না। বিশ্ব খাদ্য অন্ন সংস্থা আমাদের সকল কৃষকের উৎপাদন দ্বারাই মজবুত থাকে, তাই ওনাদের মুখে স্বর্ণ অন্ন বলছে। আর ওনারা আমাদেরকে যেটা আখ্যা করে আমরা জানি। শত জেনেও আমরা ভুল করেছিলাম অতীত 54টি বৎসর, শত বিফলে কেটে গেছে। আর নয় সেদিন যেন কেউ ঠকাবো চিন্তা রেখে ধরতে না পারে হুঁশিয়ার। আজও দালাল কয়েল দুইটাই এদেশে বেঁচে আছে। ওদের বিষধর ছোবল হতে নিজেকে রক্ষা করা, এটাই এখন আমাদের বড় কল্যাণকর পথ। সে পথে চালাবেন ডক্টর ইউনূস সাহেব, তাহলেই আর কোনো চিন্তা থাকবে না। পার্শ্বে চীন, পাকিস্তান, আমেরিকা সহ বিশ্বের সকল দেশ থাকবে, থাকবে না শুধু ভারত। ওদেরকেও বুঝিয়ে দিতে হবে সে সময় অত্যন্ত সন্নিকটে কত ভাগে বিভক্ত হবে ভারত, একথা ধারণায় আসে আমার মতো ক্ষুদে মানুষেরও। অত্যাচার, অবিচার মানুষকে ধ্বংসেই পরিণত করে, ওর চিহ্ন পর্যন্ত বিলীন হয়ে যায়। এটাই অত্যাচারজনিত আচরণের শেষ শব্দ। তাই আমরা যেন কেউ কখনো কোনো অবস্থাতেই ডক্টর ইউনূস সাহেবকে না ভুলি, না ছাড়ি। উনি যতটা দিন আছে অতটা দিন আমরা ওনার সহযোগ চাই। উনি আমাদেরকে চালাবেন। আর কোনো মায়ের কোল খালি না হয়, কোনো ক্রন্দন না আসে, অবৈধ অত্যাচারজনিত আচরণের শেষ মৃত্যু এটা না ঘটে। সমগ্র দেশের ছেলেরা, মেয়েরা তোমরা হুঁশিয়ার। তোমাকে সংরক্ষণ করার দায়িত্ব তুমি বহন করো, তাহলেই সুন্দর ভরে উঠবে। গবেষণা, তৈরি ইত্যাদির দিকে লক্ষ্য রাখো। সকলেই সম্মিলিত প্রচেষ্টায় ডক্টর ইউনূস সাহেবকে সুযোগ দেই, সামনে রাখি। উনি যেভাবে চালান আমরা চলব, তবে আমাদের উন্নয়ন হবে।
ধন্যবাদ।